দুদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু ঘরের সামনেতে খুব সুন্দর কচি কচি শাক বেরিয়েছে। সেই শাকগুলোই কিন্তু তুলে নিয়ে চলে এসেছিলাম কালকের বিকেল নাগাদে। সন্ধ্যাবেলায় কিন্তু একেবারে বেছে কুটে ভালোভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে বর্মা শাক, আমাদের এখানে তো বর্মা শাকই বলে, তোমাদের এখানে কি বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। শাকটা ভাজি করে নিয়েছি পেঁয়াজ এবং শুকনো লঙ্কা ভালোভাবে তেলের মধ্যে ফোড়ন দিয়ে। তো এখানে কিন্তু ডালটা রান্না করব, মুসুরির ডাল রান্না করব সজনে ডাঁটা দিয়ে, তো সেটাই এখন প্রিপারেশন করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু হাতে মেখে নিয়ে রান্নাটা করলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। এভাবে কিন্তু আমার মাকে রান্না করতে দেখতাম। ডালটাকে ম্যারিনেট করে রাখার জন্য এখানে কিন্তু পেঁয়াজ কুচি, তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা চেরা, আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ, ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শুধুমাত্র লবণটাই আমি এখানে দিইনি। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে কিন্তু এর মধ্যে গরম পানি আমি অ্যাড করব, তবে তার আগে 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেবো। এখানে সেই সুযোগে আমার একদিকে ভাত এবং একদিকে শাকও ভাজা হয়ে গেল। তো এইভাবে কিন্তু একটু বুদ্ধি করে এদিক ওদিক রান্নাটা করলে দেখবি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যদি মনে করে থাকি যে একটা রান্না কমপ্লিট হলে তারপর একটা রান্না করব, সেক্ষেত্রে কিন্তু সারাটা দিন রান্নাঘরেই কেটে যাবে। তো আমি একটু বুদ্ধি করে রান্নাগুলো করি, সেই জন্যই কিন্তু অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখানে শাক ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম ডালটা। তো ডালটা লো ফ্লেমে করে আমি একটুখানি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবং ডাঁটা টমেটো দিয়ে খুব ভালো নাড়াচাড়া করে এখানে কিন্তু ডালটা রান্না করে দিলাম। লাস্টে কিন্তু একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর সেই সাথে কিন্তু মুরগির মাংস একেবারে আলু দিয়ে শুকনো শুকনো করে কষা করেছিলাম। তো ব্যাস এইভাবে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম।